বাংলার এই পথে ঘাটে মাঠ প্রান্তরে ছড়িয়ে ছিটিয়ে আছে হাজারো মানুষের গল্প। বিস্ময়কর এই পৃথিবীর বুকে বসবাসকারী বৈচিত্র্যময় মানুষগুলোর গল্প শুনতে আজ আমাদের গন্তব্য বামনডাঙ্গা চরে। বাংলার এই আঁকাবাঁকা মেঠোপথে পায়ে হেঁটে ছুটে চলেছি আমরা। প্রিয় বন্ধুরা, আজ আমরা দেখব দুধকুমার নদীর তীরে জেগে ওঠা এই চরের মাটি ও মানুষের জীবন ছবি। অপরূপ সৌন্দর্য প্রকৃতির মাঝে মুক্ত বাতাসে মিশে থাকা সতেজ নিঃশ্বাসে কেমনভাবে চলছে তাদের জীবন। ভয়ঙ্কর এই ধুলোময় রাস্তা পাড়ি দিয়ে অবশেষে আমরা পৌঁছে গেলাম সৌন্দর্যের গালিচায় ঢাকা প্রকৃতি ঘেরা এই বামনডাঙ্গা চরে। কত বছর থেকে বসবাস করতেছেন এখানে? তো মনে হয় 5 বছর থেকে। আর এটা জন্মস্থান জায়গা তো ভাঙি উপার গেছি, উপার থেকে যাচ্ছি। ওপারে ছিলেন, এখন আবার এখানে আসছেন। 5 বছর হয়। আর এটা নতুন দেখতেছি বাসা, মানে নতুন করছেন। এটা কি পুড়িয়ে না, সেটা ভাঙি গেছে, যাওয়ার পরে ওই পাশে আসলাম। ওই পাশ থেকে যখন জমিটা হয়ে গেছে তখন এই যে আসছি। মানে ভাঙছিল, আবার জমি ওঠার পর আসছি এখানে আসি। 5 বছর হয়। আচ্ছা, বাড়িতে কে কে আছে? আমরা খালি 2 মানুষ। 2 জন। আচ্ছা, গরু বাছুর তো মাশাআল্লাহ হয়েছে। আবাদ বসত আছে না? আছে আছে, অল্প আছে এখানে। মানে আবাদ বসত করার জন্য বাসা। হ্যাঁ। ওপারে কি আর বাড়ি আছে? না, ওপারে বাড়ি নেই, ওপারে জায়গা জমি নেই, বাড়িও নেই। ওটাই মানুষের জায়গা দেখলাম। ও, অন্যের জায়গায় ছিলেন? হ্যাঁ। এখন আবার এখানে আসছে? হ্যাঁ, আমার জমিটা ভাসছে হয়েছে, এই জন্য আমার জায়গা আসছে। আচ্ছা। প্রতিটি বাড়ির এই গবাদি পশুগুলো মনের আনন্দে বিচরণ করে বেড়ায় মুক্ত এই প্রকৃতির মাঝে। বিশাল এই চারণভূমিতে তারা মনের আনন্দে ঘাস খেয়ে বড় হয়ে ওঠে। মূলত এখানের মানুষের পেশা কৃষিকাজ, গবাদি পশু পালন ও মৎস্য শিকার। তাই তো তারা প্রতিটি বাড়িতেই গবাদি পশু রাখার জন্য গোয়ালঘর এবং নিজের মাথা গোজার ঠাঁইটুকু করেছেন মাত্র। গোয়াল ঘরের সাথেই বিছানা না? মানে এটার কারণ কি? গরু বাছুর চুরি নিয়ে যায়, চোরে নিয়ে যায়। চোরের ভয়, গরু বাছুর চুরি হয় বেশি। চর অঞ্চলে এটাই সমস্যা। মানে গরু বাছুর চুরি হওয়ার ভয় বেশি। ফেরিওয়ালা বাংলার ঘরে ঘরে পণ্য পৌঁছে দেওয়ার দায়িত্ব যেন কাঁধে নিয়ে ঘুরছে এই ফেরিওয়ালা। কালের আবর্তনে বিলুপ্ত হলেও এখনও দেখা যায় গ্রাম বাংলার পথে ঘাটে। আজকে কত টাকার ব্যবসা হইলো? 4-5 হাজার। 4-5 হাজার? প্রতিদিন এরকম হয়? হ্যাঁ। 4-5 হাজার হইলে তো মনে করেন যে লাভ মনে হয় মোটামুটি ভালো থাকে। তাহলে কোন ক্লাসে পড়ো? 9। পড়াশোনার পাশাপাশি এই ব্যবসা? জি। আচ্ছা, কতদিন ধরে এই ব্যবসা? 3-4 বছর। 3-4 বছর ধরে ব্যবসা? মানে তাহলে 6 থেকে এই ব্যবসা আর কি। পরিবারে কে কে আছে? মা বাবা, বোন। বাবা নাই? বাবা আছে তো। তাহলে তারপরে ওই হাল ধরছো? জি, বাড়িতে ব্যবসা আছে,
গ্রাম। মানে বাড়িতেও ব্যবসা আছে, গ্রামেও করো, মানে গ্রাম হেঁটে গেলে কি ব্যবসা ভালো হয়? হ্যাঁ। অনেক পরিবারে চাষ করা ফসল কালাই ঘরে তুলেছে, তাই তো তারা ব্যস্ত মারাই ও ঝাড়াই কাজে। কালাই আবাদ করছিলেন এবার কতগুলা? এই 2 বিঘা। 2 বিঘা না? 2 বিঘায় কতগুলা কালাই হয়? এই কালাই তেমন হয়নি, 2-2.5 মণ হবার ভাই। 2-2.5 মণ? জি। কালাই তো দাম মনে হয় অনেক, যেটা শুনলাম যে অনেক দাম নাকি? দাম হলে কি হবে, যে খরচ খুব। কালাইতে অনেক খরচ। খরচ আছে না, এই যে তুলি এনে ডাঙা মারাই গোড়া যন্ত্রণা না এগুলো। সার ওষুধ আছে কি? হ্যাঁ, সার কিছু দেওয়া লাগে। এই জনপদের মানুষগুলো ভীষণ রকমের পরিশ্রমী। নারী পুরুষ উভয়ই অক্লান্ত পরিশ্রম করে থাকে পরিবারের সুখ ও সমৃদ্ধির জন্য। এই পরিশ্রমী মানুষগুলো আছে বলেই দেশে আজ অর্থনীতির চাকা সচলভাবে ঘুরছে। এই জনপদের মানুষগুলো শিশু কিশোর থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকলেই ভীষণ রকমের পরিশ্রমী। রোদ বৃষ্টি বাদল উপেক্ষা করে ছুটে চলে তাদের কর্মে। কতদিন যাবত করতেছেন আপনি এই ব্যবসা? বছর যাবত। চর অঞ্চলের মানুষের তো মানে ঘরে ঘরে পণ্য পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদের। বাসা কই যেন বললেন? আইনালের ঘাট। আইনালের ঘাট, মানে অনেক দূর থেকে আসছেন? অনেক দূর থেকে। মানে এটা কি সাইকেল নিয়ে যাবেন না আবার ঘাট পার হইতে হয়? ঘাট পার হয়। মানে ঘাট পার হয়ে যাইতে হয় আপনার। আচ্ছা ঠিক আছে, যান। অনেকে নদী পার হয়ে কাজে আসে, তাই তো এই চাচার ছুটে চলা নদীর ঘাটে খেয়া ধরার জন্য। সহজ সরল মানুষগুলোর বসবাস প্রকৃতির খুব কাছেই। ভিন্ন রকম সহজ সরলভাবে অপার এই প্রকৃতি যেন মিশে আছে তাদের মাঝে। মাছ মারতে আসছিলে কখন? এই একটু আগে। মাছ পাও নাই? না, পাই নাই বেশিটা। কর্মই তো জীবন। কর্মজীবী মানুষগুলো দিনে দিনে সাজিয়েছে তাদের পরিবার। কর্মের মধ্যেই তারা সুখ শান্তি ও সমৃদ্ধির পথে অগ্রসর হয়। আপনার বাসা কই? এখানে? কোথায় যেতেছেন? বাড়িতে? মসজিদে গেছিলেন? কহিল মসজিদে? আচ্ছা, এই রাস্তা দিয়ে আপনার যাইতে আসতে কষ্ট হয় না? কষ্ট হয়, খুব কষ্ট হয়। খুব কষ্ট। আচ্ছা, দেখলাম তো ভাঙে, মানে বন্যার সময় ভাঙছে নাকি? এভাবেই চলছে এই জনপদের মানুষের জীবন। কর্মব্যস্ত এই সহজ সরল মানুষগুলো স্বর্গীয় প্রকৃতির ছায়াতলে বসবাস করছে দিনের পর দিন, বছরের পর বছর। প্রিয় বন্ধুরা, আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে কোনো এক গহীন চরের গল্প নিয়ে।